আমাদের কসমেটিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেন্ট্রিতে কি হয়, আমাদের যে ইন্টেস্টিনে যে মিউকাস গুলো আছে সেই মিউকাস মেমব্রেন যদি ইনফেক্টেড হয় তাহলে আমরা ডিসেন্ট্রিতে আক্রান্ত হয়ে থাকি। হ্যাঁ, এবং এটা অ্যামিবা দিয়েও হতে পারে, এটা প্রোটোজোয়া দিয়েও হতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। তো এই যে ইন্টারনাল যে বিষয়টা, এই বিষয়টার সাথে আমাদের কসমেটিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মেয়েরা যারা লিপস্টিক ইউজ করেন, এই লিপস্টিকের সাথে কিছু কসমেটিক তারা কিন্তু খেয়ে ফেলেন। এটা কিন্তু ডিসেন্ট্রির জন্য একটা ভূমিকা পালন করতে পারে। এছাড়াও আমরা গায়ে যে লোশন দেই, ফেসে ফেসিয়াল ক্রিম ইউজ করি, এই ক্রিমের মধ্যে অতিরিক্ত মাত্রায় কসমেটিক কেমিক্যাল থাকলে সেই কেমিক্যালটাকে রিডিউস করার জন্য আমাদের 3টা অর্গান খুব গুরুত্বপূর্ণভাবে পালন করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3টা অর্গানের মধ্যে হলো 1 হলো স্কিন, 2 থাইরয়েড হরমোন, 3 লিভার। আচ্ছা, স্কিন কি ভূমিকা পালন করে থাকে? স্কিন আমরা তো সরাসরি কোনো একটা ক্রিমকে মুখেই মাখি বা আমাদের ত্বকে এটাকে মাখি, তাহলে এটা তো সরাসরি স্কিনেই আমরা দিচ্ছি, তাই না? তো এই স্কিনে এইসের কারণে, কেমিক্যালের ইফেক্টের কারণে কোষগুলো একটু ভিন্ন প্রক্রিয়া বা কোষের মধ্যে তার একটা ইফেক্ট তৈরি হয়। তো এই কোষকে আবার সঠিক গঠনে রাখতে সহায়তা করে আমাদের থাইরয়েড হরমোন। তো থাইরয়েড হরমোন এই কোষকে আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করে। দেখেন, থাইরয়েড হরমোন এমনিতেই তো আমাদের বডিতে কাজ করতেছে, তাকে আমরা আরো এক্সট্রা পরিশ্রম করালাম। এই যে আমরা কেমিক্যাল দিলাম, এই কেমিক্যালটা আমাদের শরীর থেকে নিউট্রালাইজড করার জন্য লিভার কাজ করে। লিভার কি করতেছে? লিভার সরাসরি আমাদের খাদ্য হজমে সে ভূমিকা পালন করতেছে। এখন লিভার কিন্তু এমনিতে আমাদের বডির অন্য সকল কাজে সে ব্যস্ত, তাকে আমি আর একটু বেশি কাজ করাইলাম। কিসের জন্য? আমাদের এই বডির কেমিক্যালকে রিডিউস করার জন্য তাকে কাজ করালাম। তো আমরা যদি প্রতিনিয়ত যদি কেমিক্যাল ইউজ করতে থাকি আমাদের শরীরে, এই কেমিক্যাল সে প্রতিনিয়ত রিডিউস করবে, এছাড়া বডির অন্যান্য কাজ করবে। একটা সময় পরে আমাদের এই 3টা অর্গান ক্ষতিগ্রস্ত হবে। 1 স্কিন, 2 থাইরয়েড হরমোন এবং 3 লিভার। এবং লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরাসরি আমাদের ডিসেন্ট্রির দিকে বা ক্রনিক ডিসেন্ট্রিকে আমাদের উত্তেজিত করবে। এই জন্য আমাদের কেমিক্যাল ফ্রি বা কেমিক্যাল কেবল ন্যূনতম যেটুকু কেমিক্যাল না হলেই হয় এরকম কসমেটিক্স ইউজ করা উচিত। হ্যাঁ, এই ধরনের কসমেটিক ইউজ করলে আমরা এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকবো। তো আমরা 3 ফ্রি লাইফের পক্ষ থেকে এই ধরনের কসমেটিক উৎপাদন করতেছি, যেমন আমাদের বডি লোশন। আপনি যে রকম ফ্রেগনেন্স বা যে রকম ঘ্রাণ চান, এটা আমরা সেইভাবে দিয়ে আপনাকে বডি লোশন তৈরি করে দেব। যেই তেলটা আপনি গায়ে মাখতে চান সেই তেলটাকে আমরা লোশন বানিয়ে দিব। আপনি এখানে যে রকম হার্ব দিতে চান সেই হার্বটাও আমরা আপনাকে লোশনের সাথে অ্যাডজাস্ট করে দেব। হ্যাঁ, তারপর এই যে দেখুন সাবান, এই সাবানকেও কিন্তু আমরা আমাদের অর্থাৎ একজন মানুষের বডির সাথে, বডি টেম্পারেচারের সাথে ম্যাচিং করে আমরা সাবান তৈরি করে দেব। এবং এখানে কেমিক্যালকে একেবারে যতটুকু না দিলেই নয়, সেইভাবে আমরা সাবানটাকে তৈরি করবো। এবং এটা কোল্ড প্রেস সাবান, যাতে মানুষের ক্ষতি অতটা না হয়। তো সবগুলো বিষয়কে কমপ্লিট করে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। সার্বিক ট্রিটমেন্ট, প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট নিয়ে আমরা আপনাদের পাশে আছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও আমি 3 ফ্রি লাইফ সম্পর্কে বলছি। আমাদের 3 ফ্রি লাইফ এটা একটা ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। 3 ফ্রি লাইফের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো 3টি বিষয়কে আমাদের লাইফ থেকে ফ্রি করতে হবে, অর্থাৎ লাইফ থেকে বাদ দিতে হবে। 1, সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা,
2 রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর, 3 অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন।